তেল আবিবের প্রধান বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির ভয়াবহ মিসাইল হামলার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। কোনো কুলকিনারা না পেয়ে তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা। বৈঠকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমোদনের বিষয়টিও উঠে আসে। আর এই নিয়েই মতবিরোধ বাদে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন তারা। প্রশাসনের দুই শীর্ষ ব্যক্তির এই কাণ্ডে হতভম্ব হয়ে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কি হয়েছিল ওই বৈঠকে? মূলত বৈঠকের এক পর্যায়ে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির বলেন, গাজায় সহায়তা প্রবেশের কোনো প্রয়োজন নেই, সেখানে পর্যাপ্ত খাবার আছে, বরং হামাসের খাদ্য ভাণ্ডারে বোমা হামলা করা উচিত। ডানপন্থী মন্ত্রীর এই বক্তব্যে মেজাজ হারান আইডিএফ প্রধান ইয়াল জামির। সবাইকে অবাক করে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার পক্ষে মত দেন তিনি। আইডিএফ প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুখ বন্ধ রাখুন, আপনি কি বলছেন নিজেই হয়তো বুঝতে পারছেন না। আপনি আমাদের সবাইকে বিপদে ফেলছেন। আন্তর্জাতিক আইন আছে এবং আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উপত্যকাকে অনাহারে রাখতে পারি না। আপনার বক্তব্য বিপজ্জনক। তখন প্রতিরক্ষা মন্ত্রী বেন গাভির বলে বসেন, আমি বুঝতে পারছি না যে আমাদের বিরুদ্ধে লড়াই করা যে কেউ স্বয়ংক্রিয়ভাবে সাহায্য পাবে কেন। আন্তর্জাতিক আইনে এটি ঠিক কোথায় লেখা আছে? এ সময় প্রতিরক্ষা মন্ত্রীকে চুপ করিয়ে দিয়ে তাদের বিবাদ থামান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইডিএফ প্রধান ইয়াল জামিরের কথায় সায় দিয়ে তিনি বলেন, এখানে প্রত্যেক মন্ত্রী তাদের অবস্থান জানাতে পারে, এমনকি কর্মকর্তাদের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, মন্ত্রীরা আইডিএফ প্রধানের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। এছাড়া কোনো মন্ত্রী যদি আইনের বিরুদ্ধে মন্তব্য করেন, সেক্ষেত্রে আইনটি স্পষ্ট করা অ্যাটর্নি জেনারেলের কাজ। এদিকে গাজায় মানবিক সহায়তার পক্ষেই কথা বলেছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারা। তার মতে, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল উপত্যকায় সাহায্য প্রবেশে অনুমতি দিতে বাধ্য। শেষ পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশের একটি পরিকল্পনা অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। তবে হামাস সংশ্লিষ্টরা যাতে মানবিক সহায়তার তদারকির দায়িত্ব না পায়, সেজন্য ব্যবস্থা নেবে ইসরায়েলি সেনারা। এর আগে মাস তিনেক আগে গাজায় মানবিক সাহায্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল। এতে করে চরম খাদ্য সংকটে পড়েন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। খাবারের অভাবে ঘাস লতাপাতা খেয়েও ক্ষুধা নিবারণ করেছেন তারা। অবশেষে এই বৈঠকের পর সেখানে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে। ওই বৈঠকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। তবে বিষয়টি নিয়ে সতর্ক করে আইডিএফ প্রধান ইয়াল জামির বলেছেন, এ ধরনের পদক্ষেপ হামাসের কাছে থাকা জিম্মিদের জন্য বিপদ ডেকে আনতে পারে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখনো পর্যন্ত 2436 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6450 জন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।